হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভার্বের আইএনজি ফর্মে ইউজ করতে হয়। তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে কোথায় কখন ভার্বের সাথে আইএনজি বসবে আর কখন বসবে না। তো আজকে আমি তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা এনেছি। ওকে, এখানে আমরা শিখব 5টা গোল্ডেন রুলস কিভাবে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হয়। সিম্পল এক্সপ্লেনেশন থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর আমি এটুকু প্রমিস করতে পারি যে আজকের ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না কোথায় কখন ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। ওকে, সো বেশি দেরি করবো না, চলো রুল নাম্বার 1 থেকে আমরা আমাদের শুরু করা যাক। ওকে ওকে, সিলেক্ট করে নিতে দাও। হ্যাঁ, দেখো রুল নাম্বার 1-এ আমাদের কি বলেছে। রুল নাম্বার 1-এ বলছে, দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বি ভার্বগুলোর পরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো তো বি ভার্ব, তাই তো? এই বি ভার্বগুলোর পরে যদি ভার্ব বসে, ভার্ব মানে কি, ক্রিয়া, কোনো কাজ করা বোঝায় যেটা দিয়ে আর কি, তো সেই ভার্বটা বসে তবে সেটা ভার্বের আইএনজি ফর্ম হবে। মানে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে যদি আমরা কোনো ভার্ব বসাই তবে সেটার পরেই আইএনজি যুক্ত হবে, মানে সেই ভার্বটার সাথে আইএনজি আমাদেরকে বসাতেই হবে। ওকে, চলো কয়েকটা এক্সাম্পলগুলো দেখো, তাহলে তোমরা ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবে। দেখো, আই অ্যাম অ্যাটেন্ডিং দ্য ক্লাস বলছে, আই অ্যাম অ্যাটেন্ডিং দ্য ক্লাস। এখানে দেখো অ্যামের পরে কি বসেছে, অ্যাটেন্ড বসেছে, ভার্বের বেস ফর্ম। এবার অ্যাটেন্ডের সাথে আইএনজি বসেছে, অ্যাটেন্ডিং, আই অ্যাম অ্যাটেন্ডিং দ্য ক্লাস। ওকে, সো অ্যামের পরে অ্যাটেন্ড একটা ভার্ব আছে, তার জন্য আমরা অ্যাটেন্ডিং করেছি। ওকে, সো আই অ্যাম অ্যাটেন্ডিং দ্য ক্লাস। ওকে, বুঝতে পেরেছো কেন হয়েছে। তারপরে দেখো, ইউ আর ইমপ্রুভিং, ইউ আর ইমপ্রুভিং। সো আর এর পরে কি হয়েছে, ইমপ্রুভিং হয়েছে। কেন আইএনজি আসছে, কারণ ইমপ্রুভ একটা আমাদের ভার্ব, রাইট? আর তার আগে আর আছে, তাহলে আর এর পরে কোনো ভার্ব থাকলে আইএনজি হবে, আমরা এক্ষুনি সেটাই শিখলাম, তাই তো? তারপরে দেখো, স্যার ইজ টিচিং রাইট নাও। ওকে, স্যার ইজ টিচিং রাইট নাও। এখানেও দেখো ইজের পরে টিচ একটা ভার্ব, তাই তো? তবে এখানে টিচের পরে কি হয়েছে, টিচিং হয়েছে। কেন টিচিং করেছি আমরা, কারণ ইজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বি ভার্বের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার হয়। ওকে, তারপরে দেখো, আই ওয়াজ স্লিপিং হোয়েন ইউ আর কল্ড মি। আমি ঘুমাচ্ছিলাম যখন তুমি আমাকে ফোন করলে, তাই তো? ওয়াজের পরে স্লিপিং কেন করেছি, কারণ স্লিপ একটা ভার্ব এবং তার সাথে আইএনজি হবে, কেননা ওয়াজের পরে আছে, বি ভার্বের পরে ভার্ব আছে, তার জন্য। ওকে, তারপরে লাস্ট এক্সাম্পল দেখো, দে ওয়্যার ফাইটিং হোয়েন আই রিচ দেয়ার হোম। তারা লড়াই করছিল যখন আমি তাদের বাড়িতে গেলাম। তো ওয়্যারের পরে ফাইটিং কেন হলো, ভার্বের সাথে আইএনজি কেন হলো, কারণ ওয়্যার একটা বি ভার্ব এবং ওয়্যারের পরে ভার্ব আছে। বি ভার্বের পরে ভার্ব থাকলে আমরা কি বলেছি, ফাইট একটা ভার্ব, তাই তো? লড়াই করা বা যুদ্ধ করা একটা ভার্ব। তাহলে এই যে ফাইটের সাথে আইএনজি কেন হলো, ওয়্যারের পরে আছে সেই কারণের জন্য। ওকে, ঠিক আছে। গ্রামারের অত মনে রাখতে হবে না, গ্রামারে তোমার এটাকে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অনেকেই ভাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে কিন্তু তোমার এই যে ভার্বের আইএনজি ফর্মটা ইউজ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট, সেটা না ব্যাপারটা, অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। ওকে, ব্যাপারটা সেটা না। সো যাই হোক, তোমরা এটুকু মনে রাখবে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে যদি কোনো ভার্ব থাকে তবে সেটা ভার্বের আইএনজি ফর্ম হবে। ওকে, তার সাথে আইএনজি যুক্তই হবে। আচ্ছা, নেক্সট দেখো, রুল নাম্বার 2-তে চলে আসো। রুল নাম্বার 2 বলছে কি, যদি একটি বাক্যে একটি ভার্বের ঠিক পরে আরেকটি ভার্ব আসে, আচ্ছা একটি ভার্ব আছে, সেই একটি ভার্বের পরে ঠিক আরেকটা ভার্ব চলে আসলো। ওকে, তাহলে সাধারণত কি করি, দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে কি বুঝতে পারলাম, যদি একটা কোনো বাক্যে একটা ভার্বের পরেই আরেকটা ভার্ব চলে আসে, ঠিক আছে, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব চলে আসে, তবে সেকেন্ড ভার্বটা যেটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দেখো, তাহলে বুঝে যাবে। আই লাইক কুকিং, আমি রান্না করতে পছন্দ করি, তাই তো? লাইক একটা ভার্ব, কুকিং একটা ভার্ব। সেকেন্ডটাতে আইএনজি কেন হলো, কারণ আমরা একটু আগে রুল নাম্বার 2-তে শিখলাম যে একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্বের চলে আসে তাহলে সেটা কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে সেটা কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। নেক্সট দেখো, শুভ স্যার হ্যাজ কাম ওয়াকিং। শুভ স্যার হ্যাজ কাম ওয়াকিং। তাহলে শুভ স্যার হ্যাজ কাম একটা ভার্ব, আসা একটা ভার্ব, ওয়াকিং একটা ভার্ব। তাহলে ওয়াকিংটাতে কেন আইএনজি হলো, কেননা একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটাতে আইএনজি হবে। ওকে, সেম, আই হ্যাভ স্টার্টেড গোয়িং টু দ্য জিম, শি হ্যাজ স্টপড স্মোকিং।
কেপ্ট স্পিকিং কিপ স্পিকিং, আই লাভ টকিং টু ইউ, এই সবগুলোতে দেখো একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, আরেকটা ভার্বের পরে আরেকটা ভার্ব আছে। যেমন স্টপটের পরে স্মোকিং, কিপের পরে স্পিকিং, লাভের পরে টকিং, তাই তো? ওই জন্য সেকেন্ড ভার্বগুলোতে কী হয়েছে, আইএনজি ফর্ম হয়েছে ভার্বের। ওকে, ঠিক আছে। তবে এটার কিন্তু একটা এক্সেপশন আছে। ওকে, এটার একটা এক্সেপশন আছে। কি এক্সেপশনটা আছে দেখো, তবে মোডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাস্ট, উইল, শল, এগুলো তো মোডাল ভার্বস, তাই তো? এই মোডাল ভার্বসগুলোর পরে যদি থাকে, এই মোডাল ভার্বসগুলোর পরে, হ্যাঁ, এই মোডাল ভার্বসগুলো যদি থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বটির বেস ফর্ম বা ভার্বের মূল রূপ হয়। ওকে, তাহলে দেখো এখন ধরে তো আমরা শিখলাম মানে যে একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে তবে আমাদের কি হয়ে যাবে, সেটা সেকেন্ড ভার্বটা আইএনজি ফর্ম হবে। বাট ক্যান, কুড, মে, মাস্ট এগুলো তো একটা ভার্ব, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে তবে কিন্তু সেখানে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। ওকে, যেমন হচ্ছে আই ক্যান সুইম, এখানে ক্যানও একটা ভার্ব, সুইমও একটা ভার্ব, বাট ক্যান হচ্ছে মোডাল ভার্ব, সেই কারণের জন্য ক্যানের পরে আমরা সুইমিং করব না, সুইম করব। ওকে, ভার্বের বেস ফর্মটা ইউজ করব। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো, শি কুড সিং, এখানে কুড একটা ভার্ব, সিং একটা ভার্ব, তাহলে প্রথম নিয়মটার দ্বারা আমরা কি করতাম, কুড সিঙ্গিং করে দিতাম। বাট কেন হবে না, কুড একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে যদি ভার্ব থাকে তবে সেটা ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আইএনজি ফর্ম হবে না। তো এই ছিল আমাদের এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, মানে নিয়মের বাইরে যা করে আর কি তোমাদের। ওকে, ইয়েস, হ্যাঁ দেখো একটু, হ্যাঁ, রুল নাম্বার 3 দেখো। এবার রুল নাম্বার 3-তে দেখো, যদি কোনো প্রিপোজিশন তো তোমরা জানো, যেমন ইন, অন, অ্যাট, আফটার, বিফোর, বাই, উইথ, আউট, অ্যাট, এগুলো সবই তো প্রিপোজিশন, তাই তো? এই প্রিপোজিশনগুলো যদি থাকে এবং এরপরে একটি ভার্ব আসে তবে সেই ভার্বটির আইএনজি ফর্ম হবে। মানে কি, কোনো প্রিপোজিশনের পরেই যদি কোনো ভার্ব আসে, ঠিক আছে, কোনো প্রিপোজিশন এবং তারপরেই যদি কোনো ভার্ব আসে তবে সে ভার্বটি কী হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। ওকে, সেখানে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো। ওকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে তার জন্য একটু ডিস্টার্ব হলে তার জন্য আমি সরি বলছি, কারণ কয়েকটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। ওকে, ঠিক আছে, সেগুলো ইগনোর করো। দেখো, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। ওকে, আই এম ফন্ড অফ ট্রাভেলিং, তাহলে অফ একটা আমাদের প্রিপোজিশন আমরা জানি, এবং অফের পরে কি আছে, ট্রাভেল একটা ভার্ব আছে। কেন ট্রাভেলিং করলাম আমরা, ট্রাভেলিং কেন করলাম, আইএনজি ফর্ম কেন ইউজ করলাম, কারণ স্যার আমরা রুল নাম্বার 3-তে শিখেছি যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে তার পরে সেই ভার্বটা আইএনজি ফর্ম হবে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, আই উইল কাম আফটার ইটিং ফুড, আফটার একটা প্রিপোজিশন, ইটিং কেন হলো, কারণ না প্রিপোজিশনের পরে ভার্ব আছে, সেই কারণের জন্য। আই কল্ড হিম বিফোর কামিং, বিফোর একটা প্রিপোজিশন, বিফোরের পরে কাম কেন হলো না, কামিং কেন হলো, কারণ বিফোর একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে স্যার আমরা শিখেছি যে যদি ভার্ব থাকে তবে সেটা ভার্বের আইএনজি ফর্ম হবে, সেখানে আইএনজি যুক্ত হবে। শি ইজ টায়ার্ড অফ স্ট্যান্ডিং, অফ একটা প্রিপোজিশন, স্ট্যান্ডিং কেন হলো, অফের পরে প্রিপোজিশনের পরে ভার্ব আছে, সেই কারণের জন্য। আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিটিং ইউ। ওকে, ইন একটা প্রিপোজিশন, ওকে, আর মিটিং কেন হলো, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব আছে, সেই কারণের জন্য মিটিং হলো, আইএনজি ফর্ম হলো ভার্বের। ওকে, এবার আমাদের আর দুটো রুল আছে, চলো দেখে নিই। আচ্ছা, রুল নাম্বার 4 কি বলছে দেখো। রুল নাম্বার 4 দেখো, বলছে যে যখন কোনো সেন্টেন্সই ভার্ব দিয়ে শুরু হয় তখন তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা, সেন্টেন্সটাই কি হলো, ভার্ব দিয়ে শুরু হলো, তখন আমরা ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করব। যেমন আমরা শুনেছি অনেক, স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, শুনেছি না? স্মোকিংটা কি একটা ভার্ব এবং সেটা আইএনজি ফর্ম দিয়ে শুরু হচ্ছে, রাইট? তো তেমনই দেখো কয়েকটা এক্সাম্পল এখানে তোমরা। ওকে, দেখো, স্পিকিং ইংলিশ ক্যান হেল্প ইউ গেট আ জব, কেন এখানে আইএনজি হলো, কারণ শুরুই হচ্ছে ভার্ব দিয়ে, সেন্টেন্সটা শুরুই হচ্ছে ভার্ব দিয়ে। গোয়িং দেয়ার ইজ নট আ গুড আইডিয়া, গোয়িং দেয়ার ইজ নট আ গুড আইডিয়া, সেখানে যাওয়াটা খুব একটা ভালো বুদ্ধি হবে না বা ভালো কাজ হবে না। সো গোয়িং কেন হলো, গো কেন হলো না, কারণ এখানে সেন্টেন্সটা শুরুই হচ্ছে ভার্ব দিয়ে, আর আমরা শিখলাম রুল নাম্বার 4-এ যে ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। ইটিং হেলদি ইজ গুড ফর হেলথ, স্লিপিং লেস ক্যান কজ ওয়েট লস।
ওকে, এই সবগুলোতে আইএনজি হচ্ছে কারণ এগুলো সবগুলো ভার্ব আর এগুলো সেন্টেন্সের শুরুতেই আসছে এই কারণের জন্য। ওকে, আই হোপ রুল নাম্বার 4টা খুব ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, এর চেয়ে সহজ কিছু নাই। বাট রুল নাম্বার 4-এ আমাদের একটা এক্সেপশন আছে। ওকে, এক্সেপশনটা দেখো, এক্সেপশনটা হচ্ছে যে সব ভার্ব শুরু সেন্টেন্সে আইএনজি লাগবে না। ওয়েট, আমাকে অন্যটা সিলেক্ট করতে দাও। হ্যাঁ, এক্সেপশন কি বলছে যে সব ভার্বের শুরু, সব ভার্ব সেন্টেন্স দিয়ে শুরু হয় বাট সেখানে আইএনজি লাগে না। যেমন কয়েকটা দেখে নাও, ঠিক আছে, গো নাও, ওয়েট হেয়ার, এগুলো তো ভার্ব, গো, ওয়েট, ঠিক আছে, বাট এগুলো ভার্বের বেস ফর্ম ইউজ করেছি আমরা, ঠিক আছে, এখানে ভার্বের কোনো আইএনজি নেই। এই কয়েকটা রয়েছে, মানে যেখানে তুমি আদেশ করছো বা যেখানে তুমি নির্দেশ করছো, ঠিক আছে, সেখানে তোমাদের মানে সেখানে তোমাদের যে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হলেও, ঠিক আছে, সেখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হলেও কি হয়, সেখানে আইএনজি ফর্মটা ইউজ হয়ে যায়। এই জাস্ট একটা এক্সেপশন ছিল, বাট 90% ক্ষেত্রে আমাদের এই রুলটাই কাজ করবে, রুল নাম্বার 4টা। ওকে, খালি যেখানে আদেশ বা নির্দেশ দিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই রুলটা কাজ করে না। ওকে, ঠিক আছে, এক্সেপশনগুলো দেখে নেওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট সম্পূর্ণভাবে ভালোভাবে শেখার জন্য, তাই জন্য আমি তোমাদের প্রত্যেকটা এক্সেপশনও বলে দিয়েছি। ওকে, এবার রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কি বলছে, দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর বর্ন উইথ আইএনজি। আর এই ওয়ার্ডগুলো আমাদেরকে কনফিউশন করে, বলছে কিছু ওয়ার্ড আছে যাদের জন্মই হয়েছে আইএনজি নিয়ে, ঠিক আছে, মানে এদের জন্মই কিছু, মানে এদের কোনো নিয়মই খাটে না এদের ক্ষেত্রে যে এখানে কেন আইএনজি আসলো না আসলো। আর এইটাই আমাদের সবচেয়ে বেশি কনফিউজড করে, যে বুঝতে পারি না আমরা যে কোথায় কেন আইএনজি আসলো, কারণ কোনো রুলস কাজ করে না, কোনো গ্রামাটিক্যাল রুলস কাজ করে না, স্যাররা যা শিখিয়েছে সেগুলো কোনো আমরা বুঝতে পারি না, রাইট? তো এই ওয়ার্ডগুলো জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমি তোমাদের কিছু অনেকটাই লিস্ট দিয়ে দিয়েছি ওয়ার্ডের, যেমন হচ্ছে শপিং, মিটিং, বোরিং, ইরিটেটিং, অ্যানয়িং, অ্যামেজিং, এক্সাইটিং, কনফিউজিং, এই সব ওয়ার্ডগুলোর জন্মই হচ্ছে আইএনজি দিয়ে, এখানে কোনো রুলস খাটবে না। এগুলো লেখার সময় আমাদেরকে আইএনজি ইউজ করতে হবে কোনো রুলস ছাড়া, এগুলোর জন্মই এরকমভাবে, ঠিক আছে। আর এই ওয়ার্ডগুলোই আমাদেরকে কনফিউজড করে দেয় যে কোথায় আইএনজি হবে আর কোথায় আইএনজি হবে না। সো এই রুলসগুলো জেনে নেওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, ওকে, পরবর্তীকালে দেখার জন্য। বা তোমরা গুগলে যদি সার্চ করো আইএনজি ভার্বের আইএনজি ফর্ম যেগুলো যেগুলো মানে জন্ম থেকেই তাদের সাথে আইএনজি যুক্ত রয়েছে, এরকম কিছু সার্চ করে দেখতে পারো। ওকে, তো চলো একবার কুইক রিভিশন করে নিই যে আমরা কি কি শিখলাম। ওকে, চলো দেখো, প্রথম আমরা কি শিখলাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলো পরে যদি ভার্ব থাকে, মানে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এখানে এক্সাম্পল আছে, দেখে নেবে। ওকে, রুল নাম্বার 2-তে শিখলাম কি, যদি একটি বাক্যে ভার্বের ঠিক পরে আরেকটি ভার্ব আছে, মানে একটা ভার্বের পরে আরেকটা ভার্বে চলে আসছে, তাহলে আমরা আইএনজি যুক্ত করব, ঠিক আছে। এর একটা এক্সেপশন আছে যে মোডাল ভার্বগুলোর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, যেমন ক্যান, কুড, মে, মাস্ট, এগুলোর সাথে এই রুলটা খাটবে না, ঠিক আছে, ক্যান, কুডের সাথে। 3 নম্বর রুলে কি শিখলাম, যে যদি কোনো প্রিপোজিশন থাকে, ঠিক আছে, তারপরে যদি কোনো ভার্বের আইএনজি ফর্ম ভার্ব থাকে, মানে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তবে সেখানে আমরা আইএনজি যুক্ত করব। রুল নাম্বার 4-এ কি শিখলাম, যখন কোনো সেন্টেন্সই ভার্ব দিয়ে শুরু হয় তখন তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। ওকে, বাট এখানে একটা এক্সেপশন আছে, আদেশ বা নির্দেশ মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা কাজ করে না, ঠিক আছে, যেমন গো নাও, ওয়েট হিয়ার, এইটা। ওকে, রোল নাম্বার 5-এ কি শিখলাম, রোল নাম্বার 5-এ শিখলাম যে কিছু ওয়ার্ড আছে যাদের জন্মই হয় আইএনজি নিয়ে, এদের ক্ষেত্রে কোনো রুলস কাজ করে না, আর এগুলো মোস্ট কনফিউজিং ওয়ার্ডস হয়। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে কোনো রুলস কাজ করবে না, এগুলো এরকমই জন্ম হয়েছে। আই হোপ যে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, আর আজকের পর আইএনজি কোথায় বসাতে হবে এই নিয়ে কোনো কনফিউশন হবে না আশা করি। ওকে, সো আজকের জন্য এতটাই থাক, পরবর্তীতে আমি আরও অন্য গ্রামার ভিডিওস এবং লেসন্স ভিডিওসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা আইএনজি ফর্মগুলো বুঝতে পারলে কি পারলে না সে সম্পর্কে একটু কমেন্ট সেকশনে বলে দিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়তে থাকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ওকে।